আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে জিলকদের চতুর্থ জুমায় 22শে জিলকদে গত জুমার ন্যায় আবার উপস্থিত করে দিলেন। আমরা রব্বুল আলামিনের দরবারে দিল থেকে উচ্চ স্বরে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, আমরা গত জুমায় সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুনেছি। যেহেতু হজের সময় হজের আলোচনাগুলো আমরা শুনছিলাম, আমরা তারপর থেকে নিয়ে আমরা বাকি আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। যে বিশ্ববাসীর জন্য সর্বপ্রথম যে ঘর আমি নির্মাণ করছি সেটা হচ্ছে বাক্কায় অবস্থিত। মক্কা এবং মদিনার ফজিলাত গত জুমায় আমরা বিস্তারিত আলোচনা শুনছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। এই মক্কায় কাবায় যদি তোমরা যাও, সেখানে মাকাম ইব্রাহিম তোমরা দেখতে পাবে। মাকাম ইব্রাহিম পর্যন্ত আমরা গত জুমায় আলোচনা শুনছি, তারপর থেকে নিয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যে যারা সামর্থ্য রাখে, যাদের আর্থিক অবস্থা ভালো, যারা কাবায় বাইতুল্লাহ জিয়ারতের সামর্থ্য আছে, অর্থনৈতিক অবস্থা যাদের ভালো আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের জন্য বাইতুল্লাহ জিয়ারত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছি। ওয়ামান কাফারা, যদি কেউ এইটা অস্বীকার করে যে আমি হজ করব না, তাহলে মনে রাখবা যে বিশ্ববাসীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন মুখাপেক্ষী না। বিশ্ববাসীর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখাপেক্ষী। তুমি যদি হজ না করো, ক্ষতি তোমার হবে। ক্ষতিটা কি সামনে আমরা আলোচনা শুনবো, আগে একটু অনুবাদটা শুনলাম। তাহলে হজ যদি কারোর উপর ফরজ হয়ে যায়, যাদের আর্থিক অবস্থা ভালো, কাবা শরীফে যাওয়ার মতো খরচ যাদের, পরিবার পরিজন সব কিছু চালিয়ে কাবা শরীফে যাওয়ার খরচ যাদের কাছে জমা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে হজ ফরজ করে দেন। হজ না করলে ক্ষতিগুলো আমরা সামনে আস্তে আস্তে করে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তবে হজ ফরজ হওয়ার জন্য কয়েকটা শর্ত থাকে, সেটা আমরা শুরুতে বলে নিই। 1 নম্বর শর্ত হচ্ছে মুসলমান হতে হবে। অমুসলিমের উপর যদি টাকা থাকে, তারা কি হজে যাবে? এই বিধান ইসলামের শরিয়াতে নাই, মুসলমান হইতে হবে। 2 নাম্বার, সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ ব্যক্তি হইতে হবে। পাগলের উপরে হজ ফরজ না, যদিও সে ধনাঢ্য ব্যক্তি হয়, অর্থনৈতিক অবস্থা তার ভালো থাকে, তার উপরে হজ ফরজ না। আকেল হইতে হবে, বালেগ হইতে হবে, প্রাপ্ত বয়স্ক। একজন অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির যদি কাবা শরীফে যাওয়ার মতো খরচ থাকে, তার উপরে হজ ফরজ না, প্রাপ্ত বয়স্ক হতে হবে। এরপর হচ্ছে স্বাধীন হতে হবে। যারা কয়াদি, ধনাঢ্য ব্যক্তি, ধন সম্পদের মালিক, কিন্তু সে কয়াদি, পূর্ণ স্বাধীন না, সে গোলাম, বন্দী, এই ব্যক্তির উপরেও হজ ফরজ হয় না। গুরুত্বপূর্ণ যেটা শর্ত, শারীরিক ও আর্থিক এই দুইটার সামর্থ্যবান হওয়া। আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3টা দেশের মানুষ হজ করে বুড়াকালে। হজ যখন ফরজ হয় সেই বছর হজ করে না, করে হচ্ছে বুড়াকালে। যে বুড়াকালে করে, যে হজ করার পরে তো আর শয়তানি করা যাবে না,
গুনার কাজ করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। এই জন্য জীবনের শেষ মুহূর্তে যে হজগুলো করে, অথচ একজন বৃদ্ধ মানুষ হজের যেগুলো নিয়ম কানুন আছে, যেগুলো কাজ আছে সঠিকভাবে সেইগুলো সে আদায় করতে পারে না। একজন যুবক মানুষ, একজন শক্তিওয়ালা মানুষ সাফা মারোয়ায় যাইতে হবে, মুজদালিফায় যাইতে হবে, আপনার আরাফার ময়দানে যাই, বিভিন্ন জায়গায় যে জার্নি করতে হবে। একজন বুড়া মানুষ কত জার্নি করে পারে? এত কিছু করে পারে? এজন্য যে বছরে হজ ফরজ হয় ওই বছরে হজ করা এগুলো ভালো। এই জন্য অসুস্থ ব্যক্তির প্রতি হজ ফরজ না, যদিও সে ব্যক্তি সামর্থ্যবান হয়, তার উপরে হজ ফরজ না। এরপরে রাস্তা নিরাপদ থাকা, রাস্তার যানবাহনের ভালো ব্যবস্থা থাকা। আমার টাকা পয়সা সব আছে কিন্তু রাস্তা নিরাপদ না, যানবাহনে যাওয়ার বাংলাদেশ থেকে ভালো ব্যবস্থা নাই। এখন টাকা থাকলে হজ ফরজ হয়েছে, তাহলে তো আমার উপর এখন হজ ফরজ। সামর্থ্য আছে, সব কিছু আছে, কিন্তু রাস্তা নিরাপদ না, যাতায়াতের রাস্তা ভালো না, ওই ব্যক্তির উপরে হজ ফরজ না। এরপর যারা অন্ধ, দৃষ্টি সম্পূর্ণ ব্যক্তি না, এই ব্যক্তির উপরেও যদি সামর্থ্যবান হয় ওই ব্যক্তির জন্য হজ ফরজ হয় না। মহিলা যারা, মহিলাদের উপরে যদি হজ ফরজ হয় তবে তার সাথে মাহারাম পুরুষ থাকা। মাহারাম পুরুষ ব্যতীত মহিলারা হজ ফরজ হলেও হজ করতে যেতে পারবে না। তার সাথে মাহারাম, যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, জায়েজ না, এরকম একজন পুরুষ তার সফর সাথী থাকা। তাহলে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার যাদের হজ ফরজ হয়েছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা আলাইহিল হজ ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা। কোনো ব্যক্তির উপরও যদি হজ ফরজ হয় আর ওই ব্যক্তি যদি হজ না করে মারা যায়, নবীজি বলেন হয় সে ইহুদি হয়ে মরবে, নয় সে খ্রিস্টান হয়ে মরবে। চিন্তা করছেন? কারণ আল্লাহ বলছেন ওমান কাফারা, যদি কে এটা অস্বীকার করে, হজ না করে, যাদের আমি সমর্থবান করেছি, হজ ফরজ করেছি যাদের উপরে, তাহলে মনে রাখবা বিশ্ববাসীর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখাপেক্ষী না। আর হাদিসে নবী বলতেছেন চাই সে ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, আমি নবীর যায় আসে না। কত বড় কথা! এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের আর্থিক অবস্থা ভালো দিয়েছেন, যাদেরকে সামর্থ্যবান করেছেন, সম্পদ আপনাদেরকে যাদেরকে দিয়েছেন, কাবা যাওয়ার যাদের সুযোগ আছে, আপনি সেখানে যান, সেখানে যান। সেখানে আল্লাহর কত নিয়ামত, জান্নাতি কত দৃশ্য সেখানে গেলে হাজিরা দেখতে পাই, সেইগুলো আমরা বলবো ইনশাআল্লাহ। এই হজ যখন ফরজ হয়ে গেল, বাইতুল্লাহ নির্মাণ ইসমাইল আর ইব্রাহিম আলাইহিস সালাম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ শেষ করে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম ওয়াজ্জিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও ইব্রাহিম, কাবাঘর নির্মাণ হয়েছে, আমি তোমাকে নির্দেশ দিয়েছিলাম, দুই বাপ বেটায় তোমরা কাবাঘর নির্মাণ করছো, এখন মানুষের মাঝে হজের ঘোষণা দিয়ে দাও। মানুষের মাঝে ওয়াজ্জিন ফিন নাস, এখানে ইমানদারদের কথা আল্লাহ বলে নাই, বলছেন সবার মাঝে, সমস্ত মানুষের মাঝে এই ঘোষণা দিয়ে দাও যে আল্লাহর কাবাঘর নির্মাণ হয়েছে, যাদের উপর হজ ফরজ হয়েছে এখন থেকে বাইতুল্লাহর জিয়ারত তাদের করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন, আল্লাহ, কাবা এমন একটা জায়গা যেখানে কোনো মানুষের আনাগোনা নাই, যেখানে মানুষের কোনো ব্যবস্থা নাই, আমাদের পরিবারই মাত্র কয়েকটা পরিবার, এখানে তো মানুষ কেউ নাই। আপনি যে বললেন মানুষের মাঝে ঘোষণা দিয়ে দিতে, আমি কিভাবে মানুষের মাঝে ঘোষণা দিব? মানুষ তো আমার এই আওয়াজ শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, আপনার কাজ হচ্ছে ঘোষণা দেওয়া, মানুষের কানে কানে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব কার? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কত সুন্দর কথা বলে যে মানুষ নাই, আপনার কাজ হচ্ছে আপনি ঘোষণা দিবেন। আমরা আজকে জনসংখ্যা, লোক সংখ্যা বেশি দেখে ইসলামের কথা বলি, নতুবা বলতে চাই না, কিন্তু ইসলামের আওয়াজ, কোরআনের আওয়াজ, হাদিসের আওয়াজ যদি বন্ধ হয়ে যায়
তাহলে তো নাস্তিকরা পায়ে বসবে। ইহুদি খ্রিস্টানরা এমনি আমাদের এই অবস্থা, আর আওয়াজ যদি বন্ধ হয়ে যায় তখন অবস্থাটা কি দাঁড়াবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের দিকে তাকানো না, তোমার কাজ হচ্ছে আমার কথা প্রচার করা, পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ইব্রাহিম আলাইহিস সালাম 3টা বর্ণনা আসছে, সাফা মারওয়া পাহাড়ে দাঁড়ালেন, অথবা যে পাথরে দাঁড়িয়ে তিনি কাবাঘর নির্মাণ করলেন মাকাম ইব্রাহিম তার উপরে দাঁড়ালেন, অথবা কুবাইস পাহাড়ে তিনি দাঁড়ালেন। 3টা বর্ণনা আসছে। এই পাহাড়ে দাঁড়িয়ে তিনি ঘোষণা দিলেন, হে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর বাইতুল্লাহ কাবা শরীফ নির্মাণ করিয়েছেন, অতএব তোমরা এই কাবার হজ করো। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপর দাঁড়িয়ে শুধু এতটুকুন কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তাফসীরের মধ্যে পেয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত পাহাড়কে নিচু করে দিলেন, জমিনের সাথে মিশাই দিলেন, সমস্ত গাছগাছালি জমিনের সাথে মিশিয়ে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ চতুর্দিকে পৌঁছিয়ে দিলেন। ইহকালে পরকালে রুহের জগতে মায়ের পেটে যে যেখানে ছিল সমস্ত বালুকণা পাথরকণা গাছগাছালি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত আনাচে কানাচে ইব্রাহিম আলাইহিস সালামের এই বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের কানে পৌঁছিয়ে দিলেন কুদরতিভাবে। যারা হজের ভাগ্যে যাদের মধ্যে লেখা ছিল, আমরা ওই বর্ণনায় পেয়েছি যে সমস্বরে প্রত্যেকে বলল লাব্বাইক, আমরা হাজির। এই যে কাবায় যখন হাজিরা ঘোরে তালবিয়া পাঠ করে, এটাকে বলে তালবিয়া। তারা বলে না লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই যে তালবিয়া কাবার চতুর্দিক দিয়ে ঘোরে হাজিরা এই তালবিয়া যে পাঠ করে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কাবায় যারা মারা যায়, মক্কা মদিনায় যারা মারা যায়, হজের সময় যারা মারা যায়, প্রত্যেকটা হাজিকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই তালবিয়া পাঠ করতে করতে এই হাজিরা উঠবে কিয়ামতের ময়দানে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ, আমি হাজির, হাজির হয়ে বলছি তোমার কোনো অংশীদার নাই, সমস্ত প্রশংসা তোমার জন্য, সমস্ত নিয়ামত রাজি তোমার জন্য, সমস্ত সাম্রাজ্যের মালিক রব্বুল আলামিন আপনি, আপনার কোনো অংশীদার নাই। আমরা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে যে কাবার চতুর্দিকে ঘুরি আর এ কথার সাক্ষ্য দিই। আপনি যদি ওই কাবায় হজের সময় মারা যান, এ সাক্ষ্য দিতে দিতে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উঠাবেন। নবীজি বলেন, আমার কাছে জিবরাইল আসলো, জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার প্রত্যেকটা উম্মতকে এই তালবিয়া উচ্চ স্বরে পাঠ করার জন্য নির্দেশ দেন। এই তালবিয়া আপনার উম্মতেরা উচ্চ স্বরে পাঠ করবে। হযরত নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল, এইটা পাঠ করলে কি হবে? আমার উম্মাহ যদি উচ্চ স্বরে এই তালবিয়া পাঠ করে হজের সময়, তাহলে এটা কি হবে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার প্রত্যেকটা উম্মাত যখন এই তালবিয়া পাঠ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তখন এই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত এই তালবিয়ার আওয়াজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দেয়। তার ডানে, তার বামে, তার সামনে, তার পিছনে, চতুর্দিকে যত গাছগাছালি, বৃক্ষলতা, তরুলতা, পাথরকণা, বালুকণা, যত মাখলুক আছে, প্রত্যেকটা মাখলুক এই আপনার উম্মার সাথে পাঠ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। অতএব আপনার উম্মাকে বলেন, হাজীদেরকে বলেন, তারা যেন উচ্চ স্বরে এই তালবিয়া পাঠ করে। এই জন্য হাজিরা আপনারা দেখেন, ওইখানে যে কেউ আস্তে পাঠ করে না, উচ্চ স্বরে এই তালবিয়া তারা পাঠ করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, এই হজের ঘোষণা দাও, যাদের উপর হজ ফরজ হয়েছে তারা এখানে
হজ করতে আসবে। আমরা বললাম আল্লাহ সেখানে যদি আমরা যাই কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমান দাখালাহু কানা আমিনা। তোমরা যখনই মক্কায় প্রবেশ করবে, কাবা শরীফে প্রবেশ করবে, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদের চাদরে ঢেকে দিবেন। সে নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পেয়ে যাবে। নিরাপত্তার বেষ্টনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঢেকে দিবেন। ওমান দাখালাহু কানা আমিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিরাপত্তা আমার পক্ষ থেকে প্রত্যেকে পাবে। আর শোনো, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। তুমি যখন এই কাবায় যাবে, হজ করতে যাবে, মাকামে ইব্রাহিম তুমি সেখানে দেখতে পাবে। গত জুমায় এখানে আমরা আলোচনা শেষ ছিল যে মাকাম ইব্রাহিমটা কি আমরা বলছি। নবীজি বলেন এরপরে তুমি যদি সেখানে কাবায় যাও, জান্নাতের আরেকটা সরাসরি নমুনা দেখতে পাবে, হাজরে আসওয়াদ পাথর দেখতে পাবে। এই হাজরে আসওয়াদ পাথর ছিল দুধের চাইতেও সাদা। এর এতটা নূর ছিল, এতটা আলো ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার আলো পর্দা দিয়ে ঢেকে না রাখতেন, আলো নিভিয়ে না দিতেন, তাহলে সারা পৃথিবী জান্নাতের আলোয় আলোকিত হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের নূরটা ঢেকে রাখলেন। এরপরে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পাথরটা ছিল সাদা। বনি আদমের গুনাহ চুষতে চুষতে এই পাথরটা কালো হয়ে গেছে। যত হাজিরা এই হাজরে আসওয়াদ পাথর স্পর্শ করছে, চুমু দিছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই হাজরে আসওয়াদ পাথরকে দুটো চক্ষু দিবেন, সে দেখতে পাবে। তাকে কথা বলার শক্তি দিবেন, জিহ্বা দিবেন, সে কথা বলতে পারবে। হাদিসে আসছে তাকে চক্ষু দেওয়া হবে, তাকে জিহ্বা দেওয়া হবে, সে কথা বলতে পারবে। যত হাজিরা তাকে চুমু দিয়েছে প্রত্যেকটা হাজির পক্ষে সাক্ষ্য দিয়ে এই হাজরে আসওয়াদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে ওই হাজিদেরকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমাদের যদি সুযোগ হয়, আমরা যারা অর্থবান, আমরা যারা সামর্থ্যবান, যাদের উপর হজ ফরজ হয়েছে, সেখানে যান। আপনি হাজরে আসওয়াদ চুমু দিতে পারেন নাই, দূর থেকে আপনি হাত দিয়ে ইশারা করেন, এই হাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহগুলো, সমস্ত পাপ রাশিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাথরগুলো চুষে নিয়ে যায়, আর ওই পাথর আপনার জন্য সাক্ষ্য দেবে। নবীজি বলেন এরপর তুমি সেখানে যাবা, জমজমের পানি সেখানে তুমি দেখতে পাবা। ও সমর্থন ব্যক্তিরা, যাদের উপর হজ ফরজ হয়েছে, আল্লাহর জান্নাতি নিয়ামত দেখতে চাও, কাবায় চলে যায়। এই যে পৃথিবীর শ্রেষ্ঠ পানি হচ্ছে জমজমের পানি, জান্নাতের পানি, এইটা সুস্বাদু, তৃপ্তিকর এবং ক্ষুধা নিবারণ করে এবং রোগ ব্যাধি ভালো করে দেয়। এই জমজমের পানি, যে নিয়তে কোনো ব্যক্তি যদি জমজমের পানি পান করে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই মাকসাদ, সেই উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেন। এটা জান্নাতের একটা পানি। আপনি সেখানে যান, এই জমজমের পানি আপনি সেখানে দেখতে পাবেন। এই জমজমের পানি, সেখানে জান্নাতের পানি কিভাবে আসলো? ইব্রাহিম আলাইহিস সালামের দীর্ঘদিনের স্বপ্ন, একটা নেক সন্তান আল্লাহ দিলেন, বললেন নির্বাসন দিয়ে দাও, নির্বাসন দিয়ে দিল। কাবার কাছে, সিরিয়া থেকে এসে কাবা শরীফের কাছে সেই জামানায় কোনো মানুষ ছিল না, সেই জামানায় কোনো মানুষ ছিল না। এই মানুষ না থাকার কারণে একটা জঙ্গলের মধ্যে কাবা ঘরের পাশে হাজেরাকে আর ইসমাইল আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাম এই দুধের বাচ্চাকে সেখানে রেখে আসলেন। রেখে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি সারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিউকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ, আমার বংশধর, আমার স্ত্রী, আমার সন্তানকে এমন একটা জায়গায় আপনার নির্দেশে নির্বাসন দিয়ে আসলাম, রেখে আসলাম, যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই, নিরাপত্তার ব্যবস্থা নাই, যেখানে কোনো মানুষের আনাগোনা নাই, জনশূন্য এলাকায় রেখে আসলাম। কিন্তু আল্লাহ, সেখানে আপনার ঘর আছে, কাবা ঘর রাখছি। এই জন্য লিউকিমুস সালাহ, কাবা ঘরের কাছে রাখার অর্থ হলো যে আমার এই বংশধর এই কাবা শরীফের মালিকের ইবাদত করবে, তারা এইখানে
বেনামাজি থাকবে না, নামাজ পড়বে। আর ইব্রাহিম আলাইহিস সালাম জানেন যে আমার স্ত্রী নামাজের সময় হলে কাবা শরীফকে সামনে রেখে যদি এইখানে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে যায়, আমার স্ত্রীর যাবতীয় প্রয়োজন যিনি মিটাবেন তিনি কে? আমার স্ত্রীর নিরাপত্তার দরকার, আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার ব্যবস্থা করে দেবেন। আমার স্ত্রীর খাবার পুড়িয়ে যাবে, খাবার দরকার, আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দেবেন। কি জন্য? এই যে কাবার কাছে রাখছি, আমার স্ত্রী নামাজে দাঁড়াবে। তাহলে বোঝা গেল এই যে যাদের পরিবারের সংকট, অর্থনৈতিক সংকট, রিজিকের সমস্যা, ওই পরিবারের লোক যদি নামাজে দাঁড়িয়ে যায়, ওই পরিবারের যাবতীয় প্রয়োজন যিনি মিটান তিনি কে? রিজিক যিনি মিটান তিনি কে? নিরাপত্তা যিনি দেন তিনি কে? আল্লাহ কুরাইশে বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। ও কুরাইশরা, এই কাবা ঘরের মালিকের ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধার সময় খাবারের ব্যবস্থা তৈরি করে দিবেন। তোমার ভীতির সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তার ব্যবস্থা তৈরি করে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন যে এক মগ পানি দিয়ে আসলাম, কয়েকটা খেজুর দিয়ে আসলাম, এটা 1 থেকে 2 দিন যাবে, এটা তিনি জানতেন। কিন্তু আল্লাহর হুকুম ওইখানে রেখে আসছেন। উনি জানতেন যে আমার স্ত্রী যখনই নামাজে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা তৈরি করে দেবেন। আমার স্ত্রী নামাজে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার ব্যবস্থা তৈরি করে দিবেন। আমার স্ত্রীর যা প্রয়োজন তা আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন তো দিতে দিতে এমন অবস্থায় দিয়েছেন, সেখানে জমজমের কূপের পানির ব্যবস্থা কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এই জন্য প্রত্যেকটা পরিবারে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আছে ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। ও নবী, আপনার পরিবারকে আপনি নামাজের আদেশ দেন, পরিবারকে আপনি নামাজের আদেশ দেন, আপনার পরিবারকে নামাজের আদেশ দেন, আর আপনিও নামাজি হন। আপনার পরিবারে রিজিকের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন, প্রয়োজন মিটায় দিবেন, নিরাপত্তার ব্যবস্থা তৈরি করে দিবেন। কারণ একজন মানুষ যদি বেনামাজি থাকে, ওই ব্যক্তি তখন আল্লাহর জিম্মায় থাকে না, আল্লাহর জিম্মাদারিত্বে থাকে না। অথচ অসংখ্য মুসলমান, আমরা এখানে জুমার নামাজ অনেকে পড়তে আসি, আজকে ফজরে অনেক নামাজ পড়ে নেই, অনেকে ফজরের নামাজ পড়ে নেই, অনেকে পড়ে নেই। অথচ আমাদের জীবনে হাই হুতাশ কখনো দূর হচ্ছে না, সংকট, এত টাকা কামাই করছি, কখনো সংকট দূর হচ্ছে না। তাহলে আমরা যেটা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে কাবার পাশে রেখে, যেখানে কিলোমিটারের পর কিলোমিটার কোনো মানুষ নাই, যেখানে হিংস্র প্রাণী, বাঘ ভাল্লুকের বাসস্থান, জঙ্গল, কিন্তু তিনি একটা কথা আল্লাহকে বললেন, আল্লাহ এই কাবা ঘরের কাছে রেখে আসছি, আমার স্ত্রী নামাজ আদায় করতে পারবে সময় মতো, আর নামাজ আদায় করলে এই নিরাপত্তার ব্যবস্থা পাবেন। 2 দিন পর খাবার ফুরিয়ে গেল, সন্তান পানির জন্য ছটফট করে সাফা মারোয়া পাহাড়ে দৌড়ালেন, 7 বার, পানি পেলেন না। সংক্ষেপে বলি, এক পর্যায়ে হতাশ হয়ে ছেলের কাছে এসে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম নিজের পায়ের গোড়ালিতে ঘাম মারলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওইখান থেকে পানি বের করে দিলেন। এমন পানি বের করলেন, কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীতে পানি সাপ্লাই হবে, তারপরে পানি কমবে না। হাজেরা পানি উতলিয়ে পড়তেছে, উনি বেড়িবাদ করলেন, বালু দিয়ে মাটি দিয়ে চারপাশে বাঁধতেছেন আর বলতেছেন জমজম। এই যে আমরা জমজম বলি, হাজেরা এটা আরবি শব্দ, জমজম মানে থেমে যাও, জমজম মানে কি? থেমে যাও। উনি বারবার বলতেছেন জমজম মানে পানি থেমে যাও, মানে পানি ওনার বাঁধ ভেঙে, এত পানি উঠতেছে বাঁধ ভেঙে চলে যাচ্ছে, উনি বারবার বলতেছেন জমজম মানে কি? পানি থেমে যাও, পানি থেমে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের ভাষাটা এতটা কবুল করছেন যে সারা পৃথিবীর মানুষ এখন ওই জমজম নামেই চেনে ওই পানিটাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ পানি জমজমের পানি, যে নিয়তে তুমি খাবা, আমি রব্বুল আলামিন তোমার সেই উদ্দেশ্য পূরণ করে দেব। রোগ হয়েছে, এইটা তুমি খাও, রোগ ভালো করে দেব। এইটা তোমার ক্ষুধা লাগছে, ক্ষুধার সময় 1 গ্লাস পানি পান করো, হাজিরা পানি পান করে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধা দূর করে দেয়। এই জন্য ইসমাইল আলাইহিস সালামের সম্মানার্থে এই পানি দাঁড়িয়ে পান করা কি সুন্নাহ।
পানি পান করার সময় দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিয়া ওয়া শিফাআম মিন কুল্লি দাইন। আপনার যদি জমজমের পানি থাকে খাওয়ার সময় আপনি এটা পড়েন, আল্লাহ উপকারী এলেম জ্ঞান আপনি আমাকে দান করেন, আল্লাহ আপনি আমার রিজিক প্রশস্ত করে দেন, আমার শরীরে যে রোগ ব্যাধি আছে রব্বুল আলামিন আপনি ভালো করে দেন। পানি খাওয়ার সময় জমজমের এইটা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিয়া ওয়া শিফাআম মিন কুল্লি দাইন। কত কি আমরা মুখস্থ করি, অত ইসলামের শরীয়তের যে বিধিবিধানগুলো আছে এইগুলো আমরা মুখস্থ করতেও চাই না, আমল করতেও আমরা চাই না, অথচ হাজার জিনিস নিয়ে আমরা কিন্তু ব্যস্ত থাকি। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমরা লম্বা আলোচনা করতেছিলাম হজের, বলবেন আপনারা কিছু? আচ্ছা, আমরা লম্বা আলোচনা করতেছিলাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে যদি আমরা বলি, আল্লাহ এই কাবার হজ করার আপনি নির্দেশ দিলেন, যদি আমরা করি তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে তোমার এই হজটা যদি একমাত্র আল্লাহর জন্য হয় আর এই আল্লাহর জন্য হজটা যদি কবুল হয়ে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে তোমাকে জান্নাত ছাড়া আর কিছু দেবেন। মাম্মাতা ওয়ালাম ইয়াহুজ্জা আলাইহিল হজ ফালিয়ামুত ইনশাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হজ ফরজ হলো, যদি তুমি এটা না করো তাহলে মরার সময় ইহুদি হয়ে মরবা, নয় খ্রিস্টান হয়ে মরবা। অনেক আমাদের টাকাওয়ালা ব্যাংকে টাকা আছে, লাখের পর লাখ টাকা আছে, মক্কা মদিনায় যাওয়ার সুযোগ আছে কিন্তু হজ করতে যায় না। নবীজি বলেন নামাজি হলেও মুসলমান হলেও মরার সময় ঈমান নসিব হবে না, মুসলমানিত্ব হারাইয়া খ্রিস্টান হয়ে মরবা নয় ইহুদি হয়ে মরবা। এই জন্য আমরা এখানে যারা মেসেজটা আমরা শুনতেছি, যদি অ্যাকাউন্টে টাকা থাকে, হজ যদি আপনার উপর ফরজ হয় আপনি ওই বছরে চলে যান, যোগাযোগ করেন কিভাবে হজে যাওয়া যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতা লিল্লাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরাই ওয়াজ যুনুব, যে তোমরা বেশি বেশি হজ আর উমরা করো, করলে দুইটা লাভ, একটা তোমার আমল নামায় যত পাপরাশি আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপরাশি মাফ করে দিবেন, আর তোমার দারিদ্রতা আল্লাহ রাব্বুল আলামিন এইটা দূর করে দিবেন। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি পাপ মুক্ত গুনাহ মুক্ত হজ করে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে এমন ভাবে তাকে নিষ্কৃতি দেন যে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্পাপ বানায় দেন। এই জন্য আমাদের যাদের হজ যাদের ফরজ হয়েছে, ইসলামিক যে 5টা স্তম্ভের মধ্যে হজ একটা, এটা আর্থিকের সাথে সংশ্লিষ্ট, যাদের আর্থিক অবস্থা ভালো, এইটা ইবাদতে মালি মানে মালের ইবাদত, এইটা আমাদের যাতে অর্থ সম্পদ আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই বাইতুল্লাহ জিয়ারত করা তৌফিক দান করুক। এই জন্য দোয়া করা, হুজুর আসেন আপনি, এই জন্য বাইতুল্লাহ জিয়ারতের দোয়া করা, আল্লাহুম্মা আফিকনা জিয়ারাতাল হারামাইন। আল্লাহর কাছে আপনি চাবেন যে আল্লাহ 2 হারামাইন মক্কা মদিনায় জিয়ারত করার সুযোগ আপনি আমাকে দেন। আল্লাহুম্মা আফিকনা জিয়ারাতাল হারামাইন দোয়া মুখস্থ করেন প্রত্যেকে, এই দোয়া প্রত্যেকে পড়বেন যে আল্লাহ, কারণ আল্লাহ তৌফিক না দিলে তো আমরা পারবো না, যে আল্লাহুম্মা আফিকনা জিয়ারাতাল হারামাইন, যে আল্লাহ মক্কা মদিনায় জিয়ারত করার তৌফিক আপনি আমাদেরকে দেন। এইখানে আমরা যারা আছি আপনারা প্রত্যেকে আমার সাথে দোয়াটা পড়েন, আল্লাহুম্মা আফিকনা জিয়ারাতাল হারামাইন, আল্লাহ মক্কা মদিনায় জিয়ারত করার তৌফিক আপনি আমাদেরকে দেন। আল্লাহ একবার হলেও আপনি কাবায় হাজরে আসওয়াদ পাথরে চুমা দেওয়ার সুযোগ আল্লাহ আপনি আমাদেরকে দিয়েন। এই জন্য আমরা বাকি কথা আগামী জুমায় বলবো, আজকে আমরা যতটুকুন বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এইগুলো আমল করার তৌফিক দান করুক। আপনাদের মাঝে এই যে